على رسوله الكريم أما بعد وأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله لا يغير ما بقوم حتى يغيروا ما بأنفسهم صدق الله العلي العظيم সবাই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইসলামী আন্দোলন বাংলাদেশ পিরিজপুর জেলা শাখা কর্তৃক আয়োজিত আজকে গণসমাবেশের সম্মানিত সভাপতি, কেন্দ্রীয় নেতৃবৃন্দ, শ্রদ্ধাভাজন ওলামায়ে কেরাম, সর্বস্তরের জনগণ ভাইরা আমার, আমরা চতুর্থবার দেশকে স্বাধীন করেছি। প্রথম স্বাধীন হয়েছিল ব্রিটিশ থেকে আমরা দেশ স্বাধীন করেছিলাম। সে আন্দোলনের নেতৃত্ব দিয়েছিল মুসলমান, পরবর্তীতে সবাই সংযুক্ত হয়েছে। এরপরে আমরা ভারত থেকে দ্বিতীয়বার 47 স্বাধীন হয়েছিলাম, পাকিস্তান পেয়েছিলাম। আবার 71-এ পশ্চিম পাকিস্তান থেকে আমরা স্বাধীন হয়ে বাংলাদেশ পেয়েছিলাম। আর চতুর্থবার ফেসিবাদ, খুনি, নৈরাজ্যকারী, ধ্বংসকারী, লুটতরাজকারী শেখ হাসিনার থেকে দেশকে স্বাধীন করেছে। তা আমরা কয়বার স্বাধীন হয়েছে ভাই? চারবার স্বাধীন হয়েছি। কেন হয়েছিলাম স্বাধীন? ব্রিটিশ থেকে কেন স্বাধীন হয়েছিলাম? মুক্তি পাওয়ার জন্য, শান্তি পাওয়ার জন্য, অধিকার ফিরে পাওয়ার জন্য। আমরা কেন ভারতে স্বাধীন হয়েছিলাম? ওই একই, বৈষম্য দূর করার জন্য। তৎকালীন সময় সংখ্যাগরিষ্ঠ হিন্দুরা আমাদের অধিকার ফিরিয়ে দিতে পারে নাই, অধিকার রক্ষা করতে পারে নাই বিধায় তাদের থেকে স্বাধীন হয়েছিলাম, বৈষম্য দূর হোক। আবার পাকিস্তান থেকে কেন স্বাধীন হয়েছিলাম? ওই একই কথা, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জন্য। সাম্যতা চাই, অসাম্যতা চাই না, সম অধিকার চাই, মানবিক মর্যাদা চাই, সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠিত হোক, এটা চাই। এর জন্য স্বাধীন হয়েছিলাম। আমার 2024 5ই আগস্ট আমরা কেন স্বাধীন হয়েছি? ওই একই স্লোগান। আমরা সাম্য চাই, আমরা চাই সবের অধিকার, যেখানে বৈষম্য থাকবে না। শ্রমিক তাদের অধিকার পাবে, মজদুর তাদের অধিকার পাবে, জেলে তাঁতেই তাদের অধিকার পাবে, গরিব তার অধিকার পাবে, বিধবা মিসকিন পাবে ছাত্র অধিকার, পাবে একজন মুরব্বী অধিকার, পাবে একজন পুরুষ অধিকার, পাবে একজন মহিলা, এমনকি মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান প্রত্যেকের ধর্মীয় অধিকার পাবে, যেখানে বৈষম্য থাকবে না। এই কারণে আমরা আন্দোলন করেছি। কিন্তু আমি প্রশ্ন করতে চাই, আমার জনগণ বাবারা যারা আমার সামনে আছেন, বারবার আমরা রক্ত দিয়েছিলাম, জীবন দিয়েছিলাম বৈষম্য দূর করার জন্য, কিন্তু আজও কি বৈষম্য দূর হয়েছে? এইটাই ব্যথা, এইটাই কষ্ট, এইটাই আমাদের দুঃখ। দেখেন, 5ই আগস্ট বৈষম্য দূর করার জন্য, সবার অধিকারকে ফিরিয়ে দেওয়ার জন্য আন্দোলন করেছি, রক্ত দিয়েছি। জীবনের মায়া ত্যাগ করে রাস্তায় ঝাঁপিয়ে পড়ছিলাম হাজারো মানুষ, লক্ষ মানুষ, কোটি মানুষ। অথচ 5ই আগস্টের পরে জ্বালাও, পোড়াও, মার ধর, আবারও সেই চাঁদাবাজি, দখলদারি, আবারও জুলুম, আবারও অত্যাচার, আবারও অবিচার। আমরা আওয়ামী লীগের বিরুদ্ধে অভিযোগ দিয়েছিলাম, মিথ্যা মামলা দেয়, এই অভিযোগ দিয়েছিলাম। আজও 5ই আগস্টের পরে সেই মিথ্যা মামলা ভরপুর হয়ে গেছে দেশ, সয়লাব হয়ে গেছে দেশ। আমরা ধারণা করেছিলাম ওরা দলীয়করণ করে, ওরা দেশকে আত্মসাৎ করে। কিন্তু অর্থ উপদেষ্টা কি বললেন? চাঁদা বন্ধ হয় নাই, শুধু মুখ পরিবর্তন হয়েছে, হাত বদল হয়েছে। আর কতদিন আন্দোলন করবেন? আর কতদিন সংগ্রাম করবেন? আর কত রক্ত দিবেন আমার জনগণ বাবারা? ও আমার বাবারা, কত রক্ত দিবেন, কতবার জীবন দিবেন? কিয়ামত পর্যন্ত বৈষম্য বিরুদ্ধে আন্দোলন করবেন, বৈষম্য দূর হবে না। কিয়ামত পর্যন্ত আন্দোলন করেন। তার কারণটা কি?
এর কারণটা কি? আসলে মূল জায়গায় আমরা কেউ যাই না, মূল কথা কেউ বলতে চাই না। আসলে কোন জায়গায় সমস্যা সেটা দূর করি না। মূল সমস্যাটা কোন জায়গায়? আমি বারবার বলি, যে আমার শায়েখ মোহাম্মদ নব্বর আলম মারকাদা বলেছেন, একজনের নাম এ, একজনের নাম বি, একজনের নাম সি। এও চোর, বিও চোর, সিও চোর। ক্ষমতা আসে এ, সে কি করবে? হটাও এ, আন্দোলন করলাম, সংগ্রাম করলাম, অবরোধ করলাম। বসাও বি, সে কি করবে? হটাও বি, বসাও সি, সে কি করবে? কারণটা কি? ব্যক্তির পরিবর্তন হয়েছে, দলের পরিবর্তন হয়েছে, নীতি আদর্শ পরিবর্তন হয় না। ওসি বারবার যায়, ঘুষের পরিবর্তন হয় না। ডিসি যায়, ঘুষের পরিবর্তন হয় না। এসপি পরিবর্তন হয়, ঘুষের পরিবর্তন হয় না। রেজিস্টার পরিবর্তন হয়, কিন্তু ঘুষের পরিবর্তন হয় না। কারণটা কি? আসলে নীতি আদর্শ পরিবর্তন ব্যতীত কোনোদিন ঘুষ বন্ধ হবে না, দুর্নীতি বন্ধ হবে না। মাদার গাছ লাগিয়ে আমের আশা কেন করতেছেন? বলতে পারেন, হুজুর জানি তো আপনার আদর্শবান, কিন্তু আপনার ইসলাম, ইসলাম মানি তো আতঙ্ক, ইসলাম মানি ভয়, ইসলাম মানি জানি কি। এইটা পাশ্চাত্যরা, ইসলামের দুশ্মনেরা বিভিন্ন মিডিয়ার মাধ্যমে আপনাদের মাথার মধ্যে ঢুকাতে সক্ষম হয়েছে। ইসলাম মানে আতঙ্ক, ইসলাম মানে আতঙ্ক না, ইসলাম মানে শান্তি। ইসলাম মানে আতঙ্ক না, ইসলাম মানে মুক্তি। ইসলাম মানে আতঙ্ক না, ইসলাম মানে অধিকার। ইসলাম তো প্রত্যেকটা মানুষের অধিকারকে ফিরিয়ে দিয়েছে। ইসলামের অর্থটা কি আপনি জানেন? জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় ভাষণে কি বলেছিলেন? আজকে কে ধনী, কে গরিব, কে শিক্ষিত, কে মূর্খ, কে বংশীয়, কে নন বংশীয়, কে মালিক আর কে গোলাম, এসব ভেদাভেদ থাকবে না। কালো এবং ধলার কোনো ভেদাভেদ থাকবে না। সবাই আসমান মাখলুকাত, সবাই মানুষ সমান। জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবার অধিকারকে ফিরিয়ে দিয়েছেন। আর সেই ইসলামকে আপনি পছন্দ করেন না। আপনার চেয়ে বড় কপাল পরা বদনসিব আর কেউ হতে পারে না। আমাকে সেদিনকে এক সাংবাদিক প্রশ্ন করছে, হুজুর ইসলাম আসলে মহিলাদের অবস্থাটা কি হবে? আমি কি এখন মহিলাদের অবস্থাটা কি হয়েছে? এখন তো দেখি 100 ধর্ষণের পর সেঞ্চুরি পালন করা হয়। এখন দেখি মহিলাদেরকে ধর্ষণ করার পর হত্যা করা হয়। এখন দেখি মহিলাদের চেহারার উপরে এসিড নিক্ষেপ করা হয়। এখন দেখি মহিলাদেরকে জুলুম, অত্যাচার, অবিচার করা হয়। এখন কি পাইছে মহিলাদের? আপনি বলুন। সে চুপচাপ। আমি বললাম, ভাই ইসলাম তো গোটা দুনিয়ার মধ্যে সবচেয়ে মহিলাদের অধিকার বেশি প্রতিষ্ঠিত করেছে। আপনারা কি করেছেন? মহিলাকে পণ্য বানাইছেন, পণ্য, বিকৃত মাল বানাইছেন। আর ইসলাম মহিলাদেরকে ইজ্জত, সম্মান প্রদান করেছে। ইসলাম ক্ষমতা আসে, কোন বিধবা না খেয়ে থাকবে না ইনশাআল্লাহ। কোন বিধবা না খেয়ে থাকবে না, একজন ইয়েতিম না খেয়ে থাকবে না। আমি চ্যালেঞ্জ দিলাম, একজন মিসকিন না খেয়ে থাকবে না, একজন গরিব ক্ষুধার্ত বাংলাদেশে থাকবে না। বস্ত্রহীন কোন গরিবকে বাংলাদেশে খুঁজে পাওয়া যাবে না ইনশাআল্লাহ। গৃহহীন কোন মানুষ বাংলাদেশে থাকবে না। বলে আমি চ্যালেঞ্জ দিতে পারি যে 10 বছর ইসলামী অর্থনীতি অ্যাপ্লাই করি, বাংলাদেশে যাকাত নেয়ার মতো লোক খুঁজে পাওয়া যাবে না। নাম ইসলাম। বলতে হুজুর কিভাবে? শুধু একটা উদাহরণ দেই। আপনি কি জানেন আজকে বাংলাদেশের অর্থ কাদের কাছে? মাত্র 20-25 জন পরিবারের কাছে গোটা বাংলাদেশের টাকা, গোটা বাংলাদেশের টাকা। আপনি জানেনই না বাংলাদেশের অবস্থাটা কি। 90,000 কোটি টাকা শুধু ব্যাংক থেকে লুটপাট হয়েছে। 18 লক্ষ কোটি টাকা বর্তমানে ঋণ, 18 লক্ষ কোটি টাকা। আজকে বাংলাদেশের যে সন্তানটা জন্ম হবে 1.5 লক্ষ টাকা ঋণ নিয়ে, এই যে আপনারা যারা আছেন না, প্রত্যেকের মাথার মধ্যে 1.5 লক্ষ টাকা ঋণ আছে, প্রত্যেকের মাথার উপরে। 14 লক্ষ কোটি টাকা বাংলাদেশের পাচার হয়ে গেছে। 14 লক্ষ কোটি টাকা। এটা কি জেলেরা করছিল এই পাচার? বলেন না কেন? শ্রমিকরা, কুলিরা, তাঁতিরা, রিক্সাওয়ালা, ঠেলাওয়ালা, ভ্যানওয়ালা, কারা?
এটা প্রথম বুঝেন। 14 লক্ষ কোটি টাকা কারা পাচার করছে? ক্যানাডায় বেগম পাড়ায় কারা বাড়ি করছে? আজকে গোটা অর্থনীতি কারা ধ্বংস করছে? আমার গরিব বাবারা না, আমার গরিব মারা না, ওই যাদেরকে বারবার ক্ষমতায় বসে আছেন ওরাই বাংলাদেশকে লুটপাট করছে, চুরি করছে। ধরে না, বাদ দেন সব কথা। আজকে যে 14 লক্ষ কোটি টাকা বিস্তারিত পাচার হয়ে গেছে, যদি 14 লক্ষ কোটি টাকা বাংলাদেশের গরিবকে ভাগ করিয়া দেয়, তাহলে বলেন তো গরিবের অবস্থাটা কি? কথা বলেন না কেন? 1 মিনিট হিসাব দিলাম, 1 মিনিটে। এত অঙ্কের দরকার নাই তো, অঙ্ক করবো মাত্র 1 মিনিটে। যেই টাকাগুলি লুটপাট হয়ে গেছে, চুরি হয়ে গেছে, যদি শুধু এই টাকাগুলি আমি জেলের মধ্যে, তাঁতের মধ্যে, শ্রমিকের মধ্যে, মজদুরদের মধ্যে, কামারের মধ্যে, কুলির মধ্যে, মেতরের মধ্যে যদি আজকে বন্টন করতে পারতাম, চক্ষু বুঝে দেখেন তো বাংলাদেশে কোথায় গরিব আছে? আমি তো গরিব দেখি না, আমি তো গরিব দেখি না। দেখেন, দুর্ভিক্ষ হয় অর্থের অভাবে নয়, দুর্ভিক্ষ হয় সুষম বন্টনের অভাবে। বলেন কিসের জন্য? সুষম বন্টন। অর্থের অভাবে কোনোদিন কোনো দেশে দুর্ভিক্ষ হয় না, অর্থের অভাবে কোনো দেশ দৌলিয়া হয় না। সুষম বন্টন নাই, সুষম বন্টন নাই। আমাদের অবস্থাটা কি? কেউ থাকবে আসমানে আর কেউ থাকবে সার্থক জমিনের নিচে। ইসলাম কি বলে? ইসলামী হুকুমত হলে কি হবে? খাবো, সবাই মিলে খাবো, আনন্দ করব, সবাই মিলে মিশে আনন্দ করব। বুঝাতে পারি নেই। হাসবো, সবাই মিলে মিশে হাসবো। কাঁদবো তো সবাই মিলে মিশে কাঁদবো। শান্তি সুখ করবো, সবাই মিলে মিশে শান্তি সুখ করবো। দুঃখিত হবে, সবাই মিলে মিশে দুঃখিত হব। সুখী হব, সবাই মিলে মিশে সুখী হব। আমি পার্টনার, এদেশের পার্টনার আমি। আপনারা পার্ট, আমিও পার্ট। মনে রাখতে হবে, খুব ভালো মতো বুঝতে হবে, এই রাষ্ট্র, এই দেশ কোন ব্যক্তির, কোন দলের, কোন গোষ্ঠীর নয়। এই রাষ্ট্র বাংলাদেশের জনগণের রাষ্ট্র। এই দেশ আপনাদের দেশ। আমি বিশ্বাস করি এই দেশে বড় লোকদের যে অবদান আছে তার চেয়ে কোটি কোটি গুণ বেশি অধিকার আমার শ্রমিকদের, আমার মজদুরদের। তাহলে কেন আমার কৃষকরা যদি আজকে কৃষি কাজ না করতো, তারা বড় লোকরা সব না খেয়ে মারা যেত। আজকে আমার শ্রমিকরা যদি বিল্ডিং না তুলতো, বিল্ডিং বিহীন তোমাদেরকে বসবাস করতে হইতো। আজকে আমার শ্রমিকরা যদি কাজ না করতো, বাংলাদেশের মানুষকে না খেয়ে মরতো। কাজে আমি মনে করি বাংলাদেশের শ্রমিকদের যে অবদান, যে পার্টিসিপেট তারা করছে, আমাদের চেয়ে তারা অনেক বেশি পার্টিসিপেট করছে। শুধু কি তাই? আজকে প্রত্যেকটা শ্রমিক খাজনা দেয়, ট্যাক্স দেয়, ভ্যাট দেয়। আজকে আপনারা যারা আছেন, এই যে টুপি মাথায় দিচ্ছেন, এর মধ্যে খাজনা আছে, ট্যাক্স আছে, ভ্যাট আছে। আপনি কি জানেন যে আপনি মোবাইলে ঢুকান 100 টাকা, সেখানে সরকার পায় কত টাকা? অনেকেরই জানা নেই। 35 টাকার উপরে নেট থেকে সরকার নিয়ে যায় 100 টাকার, 35 টাকার উপরে। এই যে একটা মোবাইল কিনছেন, জানেন কত পার্সেন্ট ট্যাক্স? কত পার্সেন্ট ট্যাক্স দিয়ে প্রত্যেকে মোবাইল কিনছেন? জানেন কত পার্সেন্ট ট্যাক্স? জানেনই না। অনেক ট্যাক্স দিয়ে মোবাইলটা কিনতে হয়। আপনি যা কিছু এখানে দেখেন, এইখানে যা কিছু দেখেন, এই কাপড়ের এলসি থেকে শুরু করে, এই ফ্যানের এলসি থেকে শুরু করে, আপনি যে গঞ্জি কিনছেন তার এলসি থেকে শুরু করে, আপনি যে পায়ে জুতা দেন তার এলসি থেকে শুরু করে, আপনি যে চাউল খান তার এলসি থেকে শুরু করে, আপনি যে ডাল খান, এমনকি আপনি যে প্লেটে ভাত খান, এমনকি বাথরুমে যে বন্যা নিয়ে যান, সেই বন্যার মধ্যে আপনার ট্যাক্স ভ্যাট আছে। এমনকি ভিক্ষুক ভিক্ষা করার জন্য যে ঝুড়ি তৈরি করছে, তার মধ্যে সরকারকে ট্যাক্স পে করতে হয়েছে। তাহলে আমরাই তো দেই, এটা আমাদের সম্পদ, সব আমাদের। এই টাকা আমাদের, সরকারি সমস্ত সম্পত্তি আমাদের, কাজে অধিকার আপনাদের। আমি অনুরোধ করবো, 2 হাত জোর করে অনুরোধ করবো, 53 বছরে যারা চুরি করছে, ডাকাতি করছে, ওদেরকে আর ক্ষমতায় বসাবেন না। এটা অনুরোধ করলাম। যেহেতু ডাকাতদেরকে, লুচ্চা গন্ডা বদমাশদেরকে আর ক্ষমতায় বসাবেন না। আপনাদের মনে নাই এই আওয়ামী লীগ সরকার আগে যে আন্দোলন হয়েছিল? কেন আন্দোলন হয়েছিল? প্রতিদিন হেডলাইনে দেখতাম বিশাল বিশাল লাইনে
এই ট্রান্সফার কেস, এই খাম্বা কেস, এই এত টাকা চুরি, এত টাকা ঘুষ বাণিজ্য আমরা দেখি নাই? আমারও সেটা চাই না, এটা চাই না। এর জন্য জনগণকে ঐক্য হতে হবে। দেখেন কিছু করে লিডার এবং কিছু গুন্ডারা, ওরা প্যাকেজ, এত টাকা গুন্ডানি করবি তোর, এত এত আমার কাছে। গুন্ডাদের কথা বাদ দেন, ওই কিছু দলীয় মাস্তান আছে যে মাস্তানগুলি প্যাকেজ হারে গুন্ডামি করে। জনগণকে ঐক্য হতে হবে। কাদেরকে? জনগণ ঐক্য হন। যদি জনগণ ঐক্য হন, তা বাংলাদেশের মাসনাদে আর কোনো খুনি এবং ডাকাত বসতে পারবে না ইনশাআল্লাহ। আসলে আমরা সবাই ঐক্য হই, ইসলামী আন্দোলনের পতাকা তলে সবাই আসি। খাস করে আমার শেষ কথা হলে এই, অনেক ভদ্রলোক, অনেক ভালো লোক, অনেক যোগ্য লোক রাজনীতিতে আসে না কেন? বলে পচা, গান্দা, খারাপ। কাজে আমি ভালো হিসাবে রাজনীতি করতে পারি না। আমি বন্ধুদেরকে বলবো, এই বাবাদেরকে বলবো, যারা পচা রাজনীতির কারণে রাজনীতি আসেন না, আপনার না আসার কারণে রাজনীতি পচা হয়েছে, গান্দা হয়েছে। আপনার গোলাপ না থাকার কারণে, এখানে সুগন্ধি না থাকার কারণে আজকে ময়লা আবর্জনায় ভরে গেছে। ভালো লোকগুলি যেখানে আসেন, আপনারা সবাই ইসলামী আন্দোলনের পতাকা তলে আসেন। যেখানে যেখানে যে আসেন, হাজারো ভালো লোক আছেন, মণিমুক্তারা আছেন, হীরকখণ্ডরা আছেন, স্বর্ণতুল্য লোকরা আছেন। আমি তাদেরকে খুঁজতেছি। আপনারা কোথায়? আপনি শস্যিনা হন, কোনো আপত্তি নাই, আপনার পীর মুরিদ ঠিক থাকবে। আপনি নেসারাবাদ হন, কোনো আপত্তি নাই, আপনার পীর আপনার মুরিদ সব ঠিক থাকবে। আপনি কওমিয়ান হন, আপনি আলিয়ান হন, আপনার প্রতিষ্ঠান ঠিক থাকবে। শুধু আমরা এক জায়গায় ঐক্য হব, সেটা হলে এই বাংলাদেশ ইসলাম হুকুমত কায়েম করবে। আমি এই কথা বলবো, সবাই চরমনার মুরিদ হয়ে যান, সবাই চরমনার মুরিদ হয়ে যান না। আপনি যার মুরিদ থাকেন না কেন, আপনি যেই সংগঠন করেন না কেন, সব কিছু ঠিক থাকবে। ইসলামী হুকুমত কায়েম করার ব্যাপারে আমরা সব ঐক্য হব, সব এক হয়ে যাব। যে আমরা এক হই, ঐক্য হই, আমি দেখছি আগামী বাংলাদেশ ইসলামের বাংলাদেশ, আগামী বাংলাদেশ শান্তির বাংলাদেশ, আগামী বাংলাদেশে প্রত্যেকের অধিকারকে ফিরিয়ে দেওয়ার বাংলাদেশ। আল্লাহ আমাকে এবং আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে ইসলাম হুকুমত কায়েম করার তৌফিক দান করেন। আল্লাহ আমাকে এবং আমাদের সবাইকে আগামী নির্বাচনী লড়াইতে ইসলামকে ক্ষমতা নেওয়ার তৌফিক দান করেন।